নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, অনেকে বলেছিলেন যে রাজ্যের পালা বদলের পর শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিয়েছেন যে একেবারে আইনের শাসন, পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া, এবং সেই ক্ষমতা এমন একটা মাত্রায় পৌঁছেছে, আমরা দেখলাম কি বারুইপুরে এনকাউন্টার হলো, সেই নিয়ে কলকাতা হাইকোর্টে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকার। এবার আমরা যেটা দেখলাম আরও মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে কি হালিশহর থানায় একজন তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরে দেওয়া হলো, এবং এই রকম গুরুত্বপূর্ণ অভিযোগই কিন্তু উঠেছে পুলিশের বিরুদ্ধে। বলা হচ্ছে গতকাল ব্যারাকপুরের কোর্ট 5 দিনের পিসি দিয়েছিল তৃণমূলের এই কর্মীকে। তার নাম হচ্ছে বিরজ কেউট। ইনি হচ্ছেন একনিষ্ঠ তৃণমূলের কর্মী। যে কোনো কারণেই হোক, হতে পারে কোনো গণ্ডগোলে জড়িয়েছিলেন, হতে পারে কোনো সংগঠিত একসাথে হয়ে কোনো গণ্ডগোল করেছিলেন, হতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ভুলবশত, অনেক কারণ হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে তিনি কোনো গণ্ডগোলের সাথে যুক্ত ছিলেন বা গণ্ডগোলের সাথে তিনি প্ররোচনা দিয়েছিলেন, তার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং ব্যারাকপুর কোর্ট তাকে 5 দিনের পিসি দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ব্যারাকপুর কোর্ট 5 দিনের পিসি দিয়েছিল মানে পুলিশ কাস্টাডিতে দিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু এমন কি ঘটনা যে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তাকে রাতের অন্ধকারে মেরে দেওয়া হবে? এবং ভোরবেলায় আমরা যেটা দেখতে পেলাম, কল্যাণী জেএনএম হসপিটালের গেটে তাকে ফেলে রেখে যাওয়া হয়েছিল। এই রকম গুরুত্বপূর্ণ মারাত্মক অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, এবং তার স্ত্রী রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার স্বামীকে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল, এবং যে পুলিশের আন্ডারে তিনি ছিলেন তিনি অস্বাভাবিকভাবে পিটিয়েছেন তাকে। এই অস্বাভাবিকভাবে পিটিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কি করে বলছেন যে অস্বাভাবিকভাবে পিটিয়েছে? পুলিশ যে পিটিয়েছে তার প্রমাণ কি আছে? দর্শক, আমরা বলছি যারা সনাতনী ধর্মে বিশ্বাস করেন, যারা সনাতনী করে করে লাফাচ্ছেন, বাংলায় সনাতনী ধর্ম বলে কিছু হয় না। বাংলাতে সবাই আমরা মানুষ, আমরা প্রত্যেকেই হিন্দু, প্রত্যেকেই মুসলিম, প্রত্যেকেই খ্রিস্টান, প্রত্যেকেই যে যার ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের মানুষজনকে একে অপরকে বিশ্বাস করে, একে অপরের প্রতি ভালোবাসা আছে। তাই বারবার করে সনাতনী সনাতনী সনাতনী, আমি হিন্দু করে যে লাফালাফি করছিলেন, আজকে আপনারা প্রতিবাদ করবেন তো? সাধারণ মানুষ বলছে, আমরা কিছু বলছি না দর্শক, সাধারণ মানুষ বলছে যে থানার মধ্যে একজন তৃণমূল কর্মীকে এইভাবে পিটিয়ে মেরে দেওয়া হলো, এ তো ভয়ঙ্কর কাণ্ড। পুলিশের পক্ষ থেকে এই ধরনের যদি ভয়ঙ্কর কাণ্ড ঘটে থানার ভেতরে, তাহলে আগামী দিনে রাজ্যের কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এটা কিন্তু একদম স্পষ্ট। আমরা দেখাচ্ছি দর্শক, দেখুন একেবারে পরিষ্কার যে ফুটেজগুলো আমরা পেয়েছি, যে ফটোগুলো আমরা পেয়েছি, সেই ফটোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে এই ব্যক্তিকে মারা হয়েছে। বিরজ কেউট যে নাম, যাকে মেরে ফেলা হয়েছে একেবারে, তাকে কিভাবে মারধর করা হয়েছিল তার চিহ্ন একেবারে স্পষ্ট জলজ্যান্ত উদাহরণ হিসাবে দেখা যাচ্ছে। একদম আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি একের পর এক ফটো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পুলিশের নির্মম যে মার, এবং যার ফলে এই তৃণমূল কর্মীর মৃত্যু বলে দাবি করা হচ্ছে।
পরিবার থেকে, এটা কিন্তু কোনো অংশে তারা মিথ্যে বলছে না, সেটা পরিষ্কার উদাহরণ হিসাবে আমরা তুলে ধরছি। দেখুন দর্শক, আমরা শুধু একটাই জিনিস বলবো, বারুইপুরে যে কাণ্ডের জন্য শুভেন্দু অধিকারী প্রশ্রয় দিয়েছিলেন, বারুইপুরে ধর্ষণ রেপের ঘটনায় যেভাবে এনকাউন্টার করে একজনকে মারা হলো বাকিদেরকে বাঁচাবার জন্য, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ফর্মুলা যে নিজেদের লোকজনকে বাঁচাবার জন্য, এবং যার পরিণাম হচ্ছে পুলিশকে একেবারে ঢালাও অনুমোদন দিয়ে দেওয়া, পুলিশের কোনো ভুল না ধরা, পুলিশ যা খুশি তাই করতে পারে, এই ধরনের যে বক্তব্য শুভেন্দু অধিকারী প্রত্যেকটা দিন বিভিন্ন মঞ্চে ঘোষণা করেছেন, তারই ফলস্বরূপ কিন্তু আজকে এই ঘটনা। একজন পুলিশ, আমরা জানি না তিনি আদৌ মদ খেয়েছিলেন কিনা, আদৌ তিনি কোনো নেশা করেছিলেন কিনা, কারণ একজন অপরাধীকে তার জিম্মায় দেওয়া হয়েছিল, ব্যারাকপুর কোর্ট তাকে 5 দিনের পিসি দিয়েছিলেন। তো যে পুলিশ অফিসারের দায়িত্বে ছিল, সেই পুলিশ অফিসার আদৌ কি সঠিক অবস্থায় ছিলেন? এবং এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যেগুলো আছে, তারা এই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ পরিবেশন করছে না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আমরা আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে আমরা ওনার ওয়াইফের যে বক্তব্য সাংবাদিকদের সামনে, সেটা আমরা তুলে ধরেছি। এবং আমরা একটাই জিনিস বলতে চাই, যে পুলিশ লকআপে যখন মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বিরজ কেউট নামে যে ব্যক্তি, যাকে অপরাধী হিসাবে ধরা হয়েছিল, পুলিশ ধরেছিল, যাকে ব্যারাকপুর কোর্ট 5 দিনের পিসি দিয়েছিল, সেই ব্যক্তির যে খুন হলো পুলিশের লকআপে, এর প্রকৃত তদন্ত করতে হবে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, যে পুলিশের হাতে সমগ্র যে পাওয়ার, সেই পাওয়ার দয়া করে তুলে দেবেন না। কারণ পুলিশি অবস্থায় নেই। বাংলায় যে সমস্ত পুলিশেরা কাজ করেন, তাদের মধ্যে বেশিরভাগ পুলিশ হচ্ছে জোচ্চোর, বেশিরভাগ পুলিশ হচ্ছে টাকা তোলে থানা থেকে, বেশিরভাগ পুলিশ হচ্ছে তারা তাদের মতন করে রাজ্যটাকে চালাবার চেষ্টা করে। এই বক্তব্য আপনারাও জানেন, এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানেন। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে পুলিশের ওপর পুরো দায়িত্ব দিয়ে তিনি পুলিশের কাঁধে বন্দুক রেখে গুলি করবেন, কিন্তু দুর্ভাগ্য এটাই, বাংলার বুকে এই ধরনের ঘটনা, একেবারে পুলিশ প্রশাসন যে কত নির্মম হতে পারে, পুলিশ প্রশাসন যে কতটা নির্লজ্জ হতে পারে, পুলিশ প্রশাসনের ওপর বাংলার মানুষের যে ভরসা উঠে যাচ্ছে। তৃণমূল আমলে 50% উঠে গেছিল, 60%, 70% উঠে গেছিল। এই বিজেপির আমলে, শুভেন্দু অধিকারীর আমলে 100-200% কিন্তু পুলিশের ওপর যে মানুষের ভরসা, সেই ভরসা কিন্তু উঠে গেল। সাধারণ মানুষ এটাই কিন্তু বলছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বলছেন যে পুলিশকে এত বেশি পাওয়ার দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, তার ফল শুভেন্দু অধিকারীকে ভোগ করতে হবে। এবং আজকের যে ঘটনা, এই ঘটনায় আমরা তীব্র নিন্দা করছি, কারণ কোনো অপরাধীকে পুলিশের মেরে দেওয়ার অধিকার নেই। থানার মধ্যে রীতিমতো টর্চার করে, নির্মম অত্যাচার করে একজন তৃণমূল কর্মীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর তীব্র নিন্দা করছি এবং বিভাগীয় তদন্ত চাইছি। এবং পুলিশের কোনো সিআইডি, নো পুলিশি তদন্ত, নো সিবিআই, নো এনআইএ, একমাত্র এই তদন্ত হতে পারে সঠিকভাবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতিদের তদারকিতে। কোনো একজন দুজন বিচারপতিকে রেখে এই তদন্ত করতে হবে। এই আওয়াজই বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিরোধী দলের নেতা নেত্রীরা এটাই প্রার্থনা করছে, এবং সেটা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে
আমরাও আবেদন করছি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।